শখের জামাই আমার বাজার পাগল। বাজারে গেলেই মাথা ঠিক থাকে না, যেইটাই টাটকা দেখে খালি বেশি বেশি করে লই আহে। একদিন দুদিন পর পরই বাজারে যায় আর বেশি বেশি করে তরকারি আর সবজি নিয়ে আয়ে। এত বেশি পাগল বাজার করার লেগে এই শখের বেড়ায়। এই বেড়ায় গত সপ্তাহে এতটি কাঁচামরিচ আনছে, এখন আবার যায় পারেনি। এতলা কাঁচামরিচ লইছে, অনেক কাঁচামরিচটা আমি কিরমু। এতলা কাঁচামরিচ ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায়, আর এটি ব্লেন্ডার করে রাখলে ফরদা তরকারি দিলেও কালো হয়ে যায়। এর লেগে শখের বেড়ারে আজকে এই মরিচ দিয়ে একটা রেসিপি বানাই দিমু, জানি খাইয়া শিক্ষা হইয়া যায়। 1 কেজি কাঁচামরিচ আনছে, কাঁচামরিচের দাম বলে একটু কমে গেছে, তো না আধা কেজি কাঁচামরিচ লইয়া লইছি। এই কাঁচামরিচটিরে অনেক ভালো করে ধুইয়া আমি পানি জড়াই লমু। আর কাঁচামরিচের লগে কিন্তু দইনা পাতাও লইয়া লইছি, এই রেসিপির লেগে দইনা পাতাও লাগবো। তো যাই হোক গা, যারা যারা একটু ঠান্ডা জ্বর বকদাছেন, যাগো একটু ঠান্ডা জ্বর লাগছে বা মুহের মধ্যে কোনো রুচি নাই, যাগো জামাইয়ে বাজার পাগল বেশি বেশি করে বাজার করে আনে, তারা চাইলে এমনি বানাইয়া রাইখা দিতে পারেন। যখনই দেখবেন একটু তরকারি শর্ট পড়ছে বা রাঁধতে পারতে ইচ্ছা করতেছে না, এনটি একটু লইয়া টুক করে খাই লইতে পারবেন। আধা কেজি দইনা পাতাও লইয়া লইছি আমি, এনে বেশি করে দইনা পাতা দিতেছি। কাঁচামরিচ আর দইনা পাতা সমান সমান দিলে কিন্তু খাইতে বেশি ভালো লাগবো। বিশ্বাস করেন, এটা বানানোর পরে আমি এত বেশি পাগল হয়ে গেছি, এখন আমার খালি মনে চায় এটা দিয়েই ভাত খাইতে। তো দইনা পাতাটিরও কয়েকবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে লইছি। আর দইনা পাতাটি যেহেতু একটু বালু জায়গার মধ্যে হয়, এটির মধ্যে একটু বালু থাকে, তো এই দইনা পাতাটিরে ভালো করে ধুইতে হইব। আমি একবারে 4-5 বার কইরা বেশি করে ধুইয়া লইছি, অনেক পানি জড়াইয়া আমি একটা জায়গাত লইয়া লইতাছি। অবশ্যই দইনা পাতাটা ভালো করে ধুইয়া লইবেন, বারবার করে কইতাছি। এখন আমি কাঁচামরিচ আর দইনা পাতাটারে ধুইয়া একটা প্লেটের মধ্যে লইয়া একটা টিস্যু দিয়া ভালো করে মুছা লইতাছি। আপনার কাছে টিস্যু না থাকলে কোনো সমস্যা নাই, পরিষ্কার একটা কাপড় দিয়া বা তেনা দিয়া সুন্দর করে মুছা লইবেন, জানি কোনো পানি না থাকে। কথা হয়েছে কোনো পানি থাকতে পারতো না, একদম ফান্ডি ভালো করে মুছা লইবেন। এখন আমি দইনা পাতাটিরও একইভাবে কিন্তু মুছা লইতাছি, কোনো পানি তাহন যেত না। দইনা পাতার মধ্যে কিন্তু বেশি পানি থাকে, দইনা পাতাটারে ভালো করে মুছবেন, জানি একদম পানি না থাকে। এই যে দেখতেছেন নিয়ে আমি একেবারে সাইপা ডইলা ডইলা মুছা লইতাছি, জানি কোনো পানি না থাকে। এরপরেও কিন্তু আমি অনেকক্ষণ ফ্যানের বাতাসে রাইখা দিছি। এরপরে একটা লইয়া লইছি ব্লেন্ডারের মধ্যে অনেক কাঁচামরিচটি দিয়ে দিম। কাঁচামরিচটি দিয়া ভালো করে আমি একটা ব্লেন্ড করে লমু। এমনভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, কোনো পানি দেওয়া যেত না, পানি ছাড়া একদম একটা ব্লেন্ড দিলে কিন্তু মিহিন হয়ে যাবো গা। আর এই মিহিন পেস্টটাই কিন্তু আমাকে দরকার। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করবেন, যে লেগা পানি ছাড়া একদম হুগনা করে লইছে। আপনারা যদি আবার পানি দেন তাহলে কিন্তু একদম কাম সারা হয়ে যাব। এই যে দেখতেই পারতেছেন, পানি ছাড়া ব্লেন্ডারে একটা ব্লেন্ড দিছি, লগে লগে একদম মিহিন হয়ে গেছে গা। আপনারা চাইলে ফাড়ার মধ্যেও কিন্তু সেচা লইতে পারেন, তো ফাড়ার মধ্যে চেঁচার থেকে আমার কাছে মনে হয় এমনি ব্লেন্ডার করে লইলে বেলায়, অথবা আপনারা চাকু দিয়েও কুচু কুচুই করে লইতে পারেন। এখন দইনা পাতাটিতে কিন্তু ব্লেন্ডারে দেওয়া যেত না, দইনা পাতাটিতে পানি ছাড়বো, এর লেগে দইনা পাতাটিতে আমি চাকু দিয়া কুচি 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 করে লইতাছি। একেবারে কুচি 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 করে লইবেন, একদম কাঁচামরিচে যেমন কুচি কুচি করে ব্লেন্ডার করে লাইছি, ঠিক এমনি দইনা পাতাটিরও কুচি কুচি করে ব্লেন্ডার করে লইতে হইব। টুকু ব্লেন্ডার না, কুচি কুচি করে কুচাইয়া লইতে হইব। তো এই ব্লেন্ডার করা কাঁচামরিচের লগে দইনা পাতাটি দিয়ে দিতেছি। আর লইয়া লইছি একটা বড় সাইজের রসুন, একটা বড় সাইজের বুইত্তা মার্কা রসুন লইছি। এই রসুনটারে অনেক কোয়াডিরে কুচি কুচি করে লইতেছি। দইনা পাতাটি যেমন কুচি কুচি করছি, ঠিক এমনি কুচি কুচি করে লইয়া এই দইনা পাতা কাঁচামরিচ আর রসুন এক লগে রাইখা একটা সাইডে রাইখা দিতেছি। অনেক চুলার মধ্যে আয়া পড়ছি, একটা পাতিল বয়া দিছি। টুকু ফাতিল না একটা কড়াই বয়া দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে 1 চামিচ জিরা দিছি, 1 চামিচ দইনা দিছি, 1 চামিচ পাঁচফোড়ন দিছি, আর দিয়া দিছি 4-5টা এটা কি কয় নাকফুল। এই নাকফুলটি দিয়ে এখন ভালো করে একটু মশমশা করে মশলাটা বাজ্যা ব্লেন্ডারে গুঁড়া করে লইছি। এখন এই গুঁড়াটাই এই দইনা পাতা কাঁচামরিচের লগে দিয়ে দিছি, আর দিয়া দিতেছি পরিমাণ মতো লবণ, দিয়া দিছি অল্প একটু হলুদের গুঁড়া, আর 1 চামিচ দিয়া দিছি বইরা লাল মরিচের গুঁড়া, জানি জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। অনেক হাতের মধ্যে একটা প্লাস্টিক বাইন্দা, টুকু প্লাস্টিক না একটা গ্লাভস বাইন্দা লইছি, গ্লাভস বাইন্দা ভালো করে মাইখা একটা সাইডে রাইখা দিছি। আবারও চুলার মধ্যে কড়াই বয়া দিছি, কড়াই বয়া দিয়ে দিতেছি 1 গামলা তেল। আমি 1 বোতলের অর্ধেক তেল ডাইলা দিছি, আর দিয়া দিছি কালিজিরা, 1 চামিচ কালিজিরা দিছি, আর 1 চামিচ দিয়া দিছি রসুনের কুচি। রসুন দিয়ে ওই যে কুচি কুচি করে রাখছিলাম হ্যাঁ একটু রাইখা দিছি, সেটা সহ দিয়া এখন ভালো করে গরম কইরা এই কাঁচামরিচ দইনা পাতা সব কিছুর লগে দিছি গরম গরম ডাইলা। এখন দিয়া দিতেছি লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, অনেকদিন ভালো রাখুন লাগবো না এটা, এলাকা একটু লেবুর রস দিয়ে দিছি। আপনাকে হাতের কাছে ভিনেগার থাকলে আপনারা ভিনেগারও দিতে পারেন। এখন তেল আর লেবুর রসটা দিয়া ভালো করে একটু মাহা দিয়া গুঁড়া দিয়া লইছি। দেখাই তো জিবলার মধ্যে পানি আয় পড়তেছে, এত বেশি মজা। আমি ঠান্ডা করে একটা বয়মে লইয়া লাইছি, কাছের বয়মে রাখবেন, আর জানি তেলটা উর্ফে একটা বাইয়া থাকে, ঠিক এমনি রাখতে হইব, নাহলে কিন্তু বেশি দিন বালা থাকতো না, নষ্ট হয়ে যাবো। যে কাছের বয়মে লাইকা দিছি, আর যে দূর বাচ্চা ছিল এই দূরনে বাতের লগে লইয়া লইছি। আজকে বাদ দিয়া খাইয়া দেখবো, এত বেশি মজা লাগছে বাদ দিয়া। এটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছু দেখাইতারেন,
পারেন। এটা কিন্তু ভাত দিয়ে আমার কাছে হেব্বি টেস্ট লাগছে। আপনারা দেখতেই পাইতেছেন ভাত খাইতে খাইতে কিন্তু অর্ধেক ভাত এটা দিয়েই শেষ করে লাইছি, এত বেশি মজা। আমার রেসিপিটা যদি ভালো লাগে এরকম টেকনিক করে আপনারাও বেশি করে কাঁচামরিচ আনলে বাসায় রাখা দিবেন বানায়া। যখনই দেখবেন ভাত খেতে মন চাইতেছে না, মুহের রুচি নাই, একটুখানি লইয়া টুপুস করে খাইয়া নেবেন, মুহের রুচি একদম ডুস করে ফিরে আইব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বিদায় লিয়ে লইতেছি, আল্লাহ হাফেজ।